বন্ধুরা, এটা সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2। এর আগের ভিডিওটা যারা তোমরা এখনো দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, অথবা তোমরা আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। আমরা টোটাল এখানে 100টা কোশ্চেন করে দেবো তোমাদের সেপ্টেম্বর মাস থেকে, যেগুলো থেকে তোমাদের 100% যে এখান থেকে তোমাদের যে আপকামিং এক্সামগুলো যেগুলো রয়েছে, তোমাদের ডাব্লিউবিসিএস হয়ে গেল, রেলওয়ে এনটিপিসি বা গ্রুপ ডি হয়ে যাক, ডাব্লিউবিপির যদি এক্সাম এসে থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই ডিসকাস করা হবে। এর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই মুহূর্তে অনেকগুলো ইন্টারভিউ চলছে। বনসাগের ইন্টারভিউ চলছে, বিএসকের ইন্টারভিউ চলছে, মজদুরের ইন্টারভিউ চলছে, ডাব্লিউবিপির ইন্টারভিউ চলছে, সেখানে জিজ্ঞেস করা যেতে পারে। এবং এই ক্লাসে তোমরা পিডিএফও ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফ তোমরা ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে। সেখানে অলরেডি একটি পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমরা সেখানে জয়েন্ট হয়ে থেকে যাবে। সেখানে তোমাদেরকে পিডিএফ, সমস্ত স্টাডি মেটেরিয়াল পিডিএফ সেখানে তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়। চলো আমরা দেরি না করে কোশ্চেনগুলোকে জেনে নিই, এবং কোশ্চেনগুলো অ্যান্সারগুলো কী হবে সেগুলো আমরা জেনে নিই। বন্ধুরা, ফার্স্ট কোশ্চেনটা কী রয়েছে এখানে? 2020 সালের ডাল্টন লিটারেসি পিস প্রাইজ, ডাল্টন লিটারেসি পিস প্রাইজ কে পেয়েছেন? ডাল্টন লিটারেসি পিস প্রাইজ পেয়েছেন মার্গারেট অ্যাটউড। তাহলে মাথায় রাখবে, মার্গারেট অ্যাটউড, ইনি ছিলেন কানাডা থেকে ইনি বিলং করে, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনটি রয়েছে ফেসবুক ইন্ডিয়ার গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? তাহলে ফেসবুক ইন্ডিয়ান গ্লোবাল বিজনেস গ্রুপের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন অরুণ শ্রীনিবাস। কী হয়ে যাবে তোমাদের? অরুণ শ্রীনিবাস। এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চনটি কী রয়েছে? 2020 হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারতের স্থান কত রয়েছে? তোমাদের ক্যাপিটাল এবং ইন্ডেক্সেস দিয়ে আমি অলরেডি ভিডিও প্রোভাইড করে দিয়েছি, যারা তোমরা দেখোনি প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। এখানে কী রয়েছে? এখানে বলা হয়েছে যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক রয়েছে 116। প্রথম স্থানে কে রয়েছে? সিঙ্গাপুর এটার প্রথম স্থানে রয়েছে। এরপরে রয়েছে এখানে ইন্ডিয়ান হ্যাপিনেস রিপোর্টে, এটা ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। ইন্ডিয়ান হ্যাপিনেস রিপোর্টে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে? তাহলে ইন্ডিয়ান হ্যাপিনেস রিপোর্টে ভারতের মিজোরাম প্রথম স্থান অধিকার করে রয়েছে। এবার যদি গ্লোবালি আমি জিজ্ঞেস করি, যে যদি পুরোটা যদি আমি জিজ্ঞেস করি ইন্টারন্যাশনালি, তাহলে ইন্টারন্যাশনালি যেটা রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক রয়েছে 144, যেখানে ফার্স্ট রয়েছে কে? ফিনল্যান্ড, সেখানে ফার্স্ট রয়েছে, সেটাও তোমরা মাথায় অবশ্যই রেখে দেবে। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত হলেন। তাহলে এশিয়ান গেম চেঞ্জার 2020 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? তাহলে এশিয়ান গেম চেঞ্জার 2020 অ্যাওয়ার্ড পেয়েছেন বিকাশ খান্না। কী হয়ে যাবে তোমাদের? বিকাশ খান্না। ইনি একজন কি শেফ, একজন শেফ, এটাও মাথায় রাখবে যে ইনি একজন শেফ, এবং এনার নাম কি? বিকাশ খান্না এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে? 2020 সালে গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্সে ভারতের কোন শহর প্রথম স্থান অধিকার করে রয়েছে? তাহলে ভারতের হায়দ্রাবাদ প্রথম স্থান অধিকার করে রয়েছে। এবং যদি ওভারঅলে ভারতের যদি র্যাঙ্ক জিজ্ঞেস করা হয়, যে ওয়ার্ল্ডের দিক থেকে যদি ওভারঅলি র্যাঙ্ক জিজ্ঞেস করা হয়, তাহলে কত থাকবে? 85 র্যাঙ্ক রয়েছে ভারতের। এবং ফার্স্ট কে রয়েছে? ফার্স্ট রয়েছে সিঙ্গাপুর। এবং যদি জাস্ট সিটিকে জিজ্ঞেস করা হয় যে কোন সিটি ফার্স্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের অনেকগুলো সিটির মধ্যে যেই সিটিটা ফার্স্ট হয়েছে সেটা হয়ে যাবে কে? হায়দ্রাবাদ রয়েছে এখানে ফার্স্টে রয়েছে। নেক্সট পয়েন্টে দেখে নেবো কী বলা হয়েছে এখানে? জম্মু কাশ্মীরে ক্রিকেট স্কুল তৈরি করতে চেয়েছেন যে কোন ভারতীয় ক্রিকেটার জম্মু কাশ্মীরে একটি ক্রিকেট স্কুল তৈরি করতে চাইছে? তাহলে এখানে হয়ে যাবে কি তোমাদের সঠিক অ্যান্সার? সুরেশ রায়না জম্মু কাশ্মীরে একটি ক্রিকেট স্কুল খুলতে চলেছেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে? ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন NTRO এর নতুন প্রধান কর্তা নিযুক্ত হলেন। এর নতুন প্রধান কর্তা কে নিযুক্ত হয়েছেন? অনিল দাসমানা। কী হয়ে যাবে তোমাদের? অনিল দাসমানা ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের নতুন কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে? নেক্সট পয়েন্টে একটি কিতাব রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট একটি কিতাব, কিন্তু এটা তোমাদের এক্সামে কিন্তু 100% আসবেই। এই প্রমিসেস ল্যান্ড এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন বারাক ওবামা। কে লিখেছেন? বারাক ওবামা। এই জন্যই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, রাইটার রয়েছে বারাক ওবামা, সেই জন্যই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একদম কিন্তু কোশ্চিনটা, সেই জন্য মাথায় অবশ্যই লাগবে। এই প্রমিসড ল্যান্ড কে লিখেছেন? বারাক ওবামা লিখেছেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে? দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে মেডিকেল এডুকেশন বিভাগে নরেন্দ্র মোদী কী পুরস্কার পেলেন? তাহলে এখানে মেডিকেল এডুকেশন বিভাগে নরেন্দ্র মোদী এখানে আইজি নোবেল প্রাইজ 2020 পেয়েছেন। নোবেল প্রাইজ 2020 পেয়েছেন। এই কোশ্চেনটা আরও অন্যভাবে কিন্তু ঘুরিয়ে জিজ্ঞেস করা যেতে পারে। নেক্সট পয়েন্টে দেখে নেব। নেক্সট পয়েন্টে কী রয়েছে? 2020 ইটালিয়ান ওপেন কে জিতেছেন? 2020-তে ইটালিয়ান যে ওপেন হয়েছে সেই ইটালিয়ান ওপেন কে জিতেছে? ম্যান্সের দিক থেকে জিতেছেন এখানে নোভাক জোকোভিচ, এবং তোমাদের ওমেন্সের দিক থেকে এখানে জিতেছেন হ্যালিপ সিমোনা হ্যালিপ। এবং তোমাদের মেন্স যে খিতাব রয়েছে, মেন্সের খিতাব নোভাক দোজোভিক জিতেছে ইটালিয়ান ওপেনে। এই ওপেনগুলোকে তোমরা আলাদা একটা নোট ডাউন করে রাখবে। এই ওপেন এবং গ্র্যান্ড প্রিক্সগুলো যেগুলো হয়, ফর্মুলা 1 যে সমস্ত গ্র্যান্ড প্রিক্স রয়েছে, এগুলো একটা আলাদাভাবে নোট ডাউন করে রাখবে, ফলে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে পরে সেগুলো সুবিধা হবে। নেক্সট পয়েন্টে দেখে নেবো কী বলা হয়েছে এখানে?
মালির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্র পদে নিযুক্ত কে হলেন? তাহলে মালির এখানে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্র পদে নিযুক্ত হয়েছেন কে? এখানে রাষ্ট্রপতি হিসেবে এখানে বাহ নদা, এবং উপরাষ্ট্র হিসেবে এখানে আশিমি গৈটা। মাথায় রাখবে আশিমি গৈটা উপরাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি হিসাবে এখানে বাহ নদা। নামগুলো একটু টিপিক্যাল হলেও কিন্তু মনে রাখতে লাগবে অবশ্যই। নেক্সট কী রয়েছে এখানে? আইএমএফ এক্সিকিউটিভ ডিরেক্টরের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন। তাহলে উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছে আইএমএফ এক্সিকিউটিভ ডিরেক্টরে? সেখানে কে নিযুক্ত হয়েছে? সীমাঞ্চলা দাস। কী হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার? সীমাঞ্চলা দাসকে আইএমএফ এক্সিকিউটিভ ডিরেক্টরের উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কী রয়েছে এখানে? গলফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। গলফ ক্লাব চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন? এস বার্টি। কী হয়ে যাবে তোমাদের? এস বার্টি। তিনি কোথাকার? তিনি অস্ট্রেলিয়া থেকে বিলং করেন। এগুলোও কিন্তু তোমাদের কোন জায়গা থেকে তিনি বিলং করলে এগুলোও কিন্তু মাথার মধ্যে অবশ্যই রাখবে। এর সঙ্গে সঙ্গে এস বার্টি কী খেলার সঙ্গে যুক্ত? গল্ফের সঙ্গে যুক্ত। এগুলোও কিন্তু মাথায় রাখবে, কারণ তোমাদের যে খেলোয়াড় রিলেটেড কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় যে এই খেলোয়াড় কোন খেলা থেকে রিলেটেড, কোন খেলার সঙ্গে যুক্ত আছে, তাহলে ওগুলো কোন খেলোয়াড়দের দেওয়া হয়? যেই খেলোয়াড়রা কোনো না কোনো অ্যাওয়ার্ড রিসেন্টলি পেয়েছে বা কোনো না কোনো কিছু জিনিস জিতেছে, সেগুলোরই কিন্তু দেওয়া হয়ে থাকে সাধারণত। চলো আমরা নেক্সট স্টুডেন্টটাকে দেখে নিই। নেক্সট স্টুডেন্টে রয়েছে এখানে কিচেন অফ গ্র্যাটিটিউড বইটি কে লিখেছেন? কিচেন অফ গ্র্যাটিটিউড বইটি লিখেছেন বিকাশ খান্না। কে লিখেছেন? বিকাশ খান্না। ইনি একজন কি শেফ, ইনি আবার কি এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020টাও কিন্তু জিতেছেন। একটু আগে তোমাদেরকে জানালাম যে এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020 ইনি জিতেছেন, এবং ইনি একটি বই লিখেছেন। সেই বইটির নাম কি? কিচেন অফ গ্র্যাটিটিউড। এই বইটিও ইনি লিখেছেন, মাথায় রাখবে অবশ্যই, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট কি রয়েছে? পিএনসি ব্যাংকের নতুন অ্যাডমিনিস্ট্রেটর কে নিযুক্ত হলেন? তাহলে পিএনসি ব্যাংকের নতুন অ্যাডমিনিস্ট্রেটর কে নিযুক্ত হয়েছে? এ কে দাস। কে হয়ে যাবে তোমাদের এখানে থেকে? এ কে দাস। এখান থেকে তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কী রয়েছে এখানে? বৌগেনভিলি দ্বীপের রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তাহলে বৌগেনভিলি দ্বীপের রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইসমাইল তরোয়ামা। কী হয়ে যাবে তোমাদের? ইসমাইল তরোয়ামা। মাথায় রাখবে অবশ্যই। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? টাইম ম্যাগাজিনে এখানে 100 মোস্ট ইনফ্লুয়েন্স পিপল অফ 2020 এই তালিকায় একমাত্র রাজনীতিবিদ হিসেবে কে স্থান পেয়েছে? একমাত্র রাজনীতিবিদ হিসেবে নরেন্দ্র মোদী এখানে স্থান পেয়েছে। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? ভয়েস অফ ডিসেন্ট এই বইটি কার লেখা? ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বই আমি তোমাদেরকে বইগুলো আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো, যেখানে তোমাদের সমস্ত শুধু বইগুলোই থাকবে। সেখানে তোমাদের যদি আলাদা আলাদা করে সেপারেট করে দেওয়া হয়, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে সমস্ত কিছু মনে রাখার জন্য। তোমরা যারা প্রথমবার ভিজিট করছো, ভিডিওকে ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে বেল আইকনটা ওপেন করে কিন্তু অবশ্যই রেখে দেবে। তাহলে ভয়েস অফ ডিসেন্ট বইটি কে লিখেছেন? রমিলা থাপ্পড়। তাহলে মাথায় রাখবে যে রমিলা থাপার এখানে এই বইটিকে লিখেছেন, মাথায় রাখবে কোশ্চেনটা। নেক্সট কী রয়েছে? 2020 গ্লোবাল ক্লাইমেট সামিট হোস্ট করবে কে? তাহলে 2020 গ্লোবাল ক্লাইমেট সামিট হোস্ট করবে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র। কী করবে? ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র। নেক্সট কী রয়েছে? ভারতের ইউএনইপি এর রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে নিযুক্ত হলেন। তাহলে অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? রিজনাল অ্যাম্বাসেডর হিসেবে খুশি চিন্দালিয়া। কী হয়ে যাবে? খুশি চিন্দালিয়া। 17 বছর বয়সে এনে এই যে ইউএনইপি এর রিজনাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ হোসেন রুবলি। তাহলে মোহাম্মদ হোসেন রুবলি সোমালিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট পয়েন্টে রয়েছে 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হবে গোয়াতে। কোথায় হবে সেটি? গোয়াতে হবে। নেক্সট পয়েন্টে কী রয়েছে এখানে? সিয়েট টায়ার, তোমরা তো নাম শুনেছো, অ্যাডও দেখেছো যে সিয়েট টায়ার যে কোম্পানি রয়েছে, এই সিয়েট টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এই সিয়েট টায়ার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন কে? আমির খান। কে হয়ে যাবে এখান থেকে তোমাদের? আমির খান। নেক্সট কী রয়েছে? ওয়ার্ল্ড রিস্ক রিপোর্ট 2020-তে ভারতের স্থান কত রয়েছে? তাহলে ওয়ার্ল্ড রিস্ক রিপোর্টে ভারতের স্থান রয়েছে 89। কী রয়েছে? 89। ফার্স্টে প্রথমে কী রয়েছে? ভেনুয়াতু। তাহলে ভেনুয়াতু ফার্স্টে রয়েছে। নেক্সট কী রয়েছে এখানে? অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করার জন্য ইউএনআইএটিএফ অ্যাওয়ার্ড পেলেন কোন রাজ্য? তাহলে অসংক্রামক রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য
IATF এর অ্যাওয়ার্ড কে পেয়েছেন, এটা কোন রাজ্য পেয়েছেন, সেটি পেয়ে গেছে কি কেরালা পেয়ে গেছে। কে পেয়ে গেছে, সেটি কেরালা পেয়ে গেছে। নেক্সট ওয়ানটি কী রয়েছে এখানে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে পালিত হয়ে থাকে এটি 26শে সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? 26শে সেপ্টেম্বর। এবছরের থিম কী ছিল? এনভায়রনমেন্টাল হেলথ, এ কি পাবলিক হেলথ ইন্টারভেনশন ইন রিসেন্ট প্যান্ডামিক প্রিভেনশন। এত বড় থিম কোশ্চেনে সাধারণত জিজ্ঞেস করে না, কারণ কোশ্চেনে তো অপশন থাকে, অপশনে এত বড় লেখায় খুব মুশকিল। তাও মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করাও যেতে পারে। নিশ্চয়টি কী রয়েছে এখানে, অশোক এডুকেশন সার্ভিস, তাহলে আকাশ এডুকেশন সার্ভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তাহলে আকাশ এডুকেশন সার্ভিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন যুবরাজ সিং। কে হয়ে যাবে এখান থেকে? যুবরাজ সিং এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নিষ্কণ্ডে কী রয়েছে এখানে, সচ কাহুঁ তো সম্ভবত হবে, সচ কাহুঁ তো। এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন নীলা গুপ্তা। কে লিখেছেন বইটি? সচ কাহুঁ তো বইটি লিখেছেন নীলা গুপ্তা। নেক্সট পয়েন্টে কী রয়েছে, বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে থাকে 27শে সেপ্টেম্বর। এবছরের থিম কী ছিল? ট্যুরিজম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কী হয়ে যাবে তোমাদের? ট্যুরিজম এবং রুরাল ডেভেলপমেন্ট। নেক্সট পয়েন্টে কী রয়েছে, AIFF প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2019-20 কে পেয়েছেন? তাহলে AIFF প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন এখানে মেন্সের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে গুরপ্রীত সিং এবং মহিলাদের ক্ষেত্রে সঞ্জু যাদব। তাহলে পুরুষদের ক্ষেত্রে গুরপ্রীত সিং এবং মহিলাদের ক্ষেত্রে সঞ্জু যাদব। নেক্সট কোশ্চেনে কী রয়েছে, বেলারুসের রাষ্ট্রপতি হিসেবে কে শপথ নিলেন? তাহলে বেলারুসের রাষ্ট্রপতি হিসাবে আলেকজান্ডার লুকাসেঙ্কো। তাহলে আলেকজান্ডার লুকাসেঙ্কো বেলারুসের নতুন এখানে রাষ্ট্রপতি হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন। নেক্সট কী রয়েছে, বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয়? বিশ্ব জলাতঙ্ক দিবস 28শে সেপ্টেম্বর পালিত হয়ে থাকে। এবছরের থিম কী রয়েছে, এন্ড র্যাবিস কোলাবোরেট অ্যান্ড ভ্যাকসিনেট। তাহলে এন্ড র্যাবিস কোলাবোরেট অ্যান্ড ভ্যাকসিনেট এবছরের থিম ছিল বিশ্ব জলাতঙ্ক দিবসের। এবং নেক্সট কোশ্চেনটা কী রয়েছে এখানে দেখে নেব, মান্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হয়েছেন? মিন্ত্রা তোমরা নাম শুনেছো, যে মিন্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন দিশা পাটেনি। তাহলে দিশা পাটেনি মাথায় রাখবে, অভিনেত্রী দিশা পাটেনি। নেক্সট ওয়ানটা কী রয়েছে এখানে, রুশিয়ান গ্র্যান্ড পিক্স 2020 কে জিতেছেন? রুশিয়ান গ্র্যান্ড পিক্স 2020 জিতেছেন ভল্টারি বোটাস। কী হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার? ভল্টারি বোটাস। এবং ভল্টারি বোটাস কোন দেশ থেকে বিলং করে? ফিনল্যান্ড থেকে। এবং কী খেলার সঙ্গে যুক্ত? যদি জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আশা করি তোমরা এই নামটা রুশিয়ান গ্র্যান্ড পিক্স দেখে, নামটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কোন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট ওয়ানটা কী রয়েছে এখানে, লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে কে পদত্যাগ করলেন? তাহলে লেবাননের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন মুস্তফা আদিব আদিব মুস্তফা আদিব, মাথায় রাখবে মুস্তফা আদিব। নেক্সট কোয়েশ্চনটা ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা কিন্তু আসবে 100% রাইট। টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ডক্টর পি ডি ভাগেলা, মাথায় রাখবে ডক্টর পি.ডি. ভাগেলা। নেক্সট কোয়েশ্চনটা কী রয়েছে, গ্রাহক সচেতনতা ক্যাম্পের জন্য কাকে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক? তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংক গ্রাহক সচেতনতার ক্যাম্পের জন্য কাকে নিযুক্ত করেছেন? অমিতাভ বচ্চনকে। কাকে নিযুক্ত করেছেন? অমিতাভ বচ্চনকে। নেক্সট কী রয়েছে, 2020-21 লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কে পেলেন? 2020-21 লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়ে গেলেন উষা মঙ্গেশকর। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার? উষা মঙ্গেশকর। নেক্সট পয়েন্টে কী রয়েছে, মালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অক্টার আউয়ানি। তাহলে অক্টার আউয়ানি, নামগুলো মাথায় রাখবে যে মালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন অক্টার আউয়ানি। নেক্সট পয়েন্টে কী রয়েছে, বেদান্তু। তোমরা তো নাম শুনেছো বেদান্তু কোম্পানি যে রয়েছে, বেদান্তু এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কে হয়েছেন? একটি অনলাইন স্টাডি পোর্টাল। তাহলে বেদান্তু একটি অনলাইন স্টাডি পোর্টালের এখানে তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আমির খান। কে হয়ে যাবে তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার? আমির খান। নেক্সট পয়েন্টে কী রয়েছে, নেক্সট পয়েন্টে যাবো তার আগে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা যদি ভালো না লেগে থাকে অবশ্যই একটা ডিসলাইক করে দেবে। কিন্তু বন্ধুরা, যারা তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদের জন্য নেক্সট যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট পয়েন্টে কী আছে দেখে নেবো আমরা,
ইউএনডিপি এর দ্বারা স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড সম্মানিত এই অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? তাহলে ইউএনডিপির দ্বারা স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কে? সোনু সুদ। কী হয়ে যাবে এখান থেকে? সোনু সুদ। তোমাদের এখান থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই যে আমাদের সেপ্টেম্বর মাসের টোটাল আমরা শুধু এখানে 100টা কোশ্চেন, এর থেকে কিন্তু এখানে বেশি কোশ্চেন করা হয়ে গিয়েছে, কারণ আমরা অনেক কোশ্চেন এখানে রিলেটেড করে অনেকগুলো কোশ্চেন করেছি। আশা করছি এই সমস্ত কোশ্চেনগুলো করলে সেপ্টেম্বর মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেই সমস্ত তোমাদের কোশ্চেন আসবে এর বাইরে কোনো রকম কিন্তু কোশ্চেন আসার চান্সেস খুবই 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 কম। তাহলে আজকের জন্য এতখানি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।